বিমান দুর্ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে আরও একজন মারা গেছেন। এ নিয়ে আজ দুইজন মারা গেছেন। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এখন যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কতজন আছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা, এখন গতকালকে ব্রিফিং অনুযায়ী প্রায় 15 জনের অবস্থা খুবই সংকটাপন্ন বলেছিলেন। সেই অবস্থায় আমরা বলতে পারি যে 15 জন খুবই সংকটাপন্ন, আবার 10-12 জন আছেন যারা হচ্ছে যে মোটামুটি সংকটাপন্ন আছেন। একটু আগে, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আধা ঘন্টা আগে এখানকার যে আরেকজন মারা গেছেন, অর্থাৎ ওনার নাম হচ্ছে মাসুমা। উনি আরেকজন মারা গেছেন, অর্থাৎ ওনার নাম হচ্ছে মাসুমা। উনি 13 নম্বর বেডে, আইসিইউ 13 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। ওনার শরীরের 90% পুড়ে গেছে এবং ওনার বয়স 38। আমরা ধারণা করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে যে খবর পেয়েছি যে উনি ওই দুর্ঘটনার মাইলস্টোনের কোনো শিক্ষার্থীর অভিভাবক ছিলেন এবং সেই বিষয়টা এখনো হচ্ছে নিশ্চিত করা যায়নি। অভিভাবক ছিলেন, উনি মারা গেছেন। ওনার শরীরে 90% বার্ন ছিল। এর আগে সকাল 9:10 মারা গেছেন জাইফ নামে 13 বছর বয়সী আরেক শিশু। উনিও আইসিইউতে 16 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন এবং ওই সময় ওনার 40% বার্ন ছিল। তো আমরা এখনো পর্যন্ত এখানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে 40 জন, কালকে রাতের ব্রিফিং পর্যন্ত 40 জন চিকিৎসাধীন ছিলেন। এর ভিতরে 2 জন মারা গেলেন, অর্থাৎ বর্তমানে বলতে হবে 38 জন চিকিৎসাধীন আছেন। আর 15 জন মারা গিয়েছেন গতকালকে বললো, আজকে 2 জন হলে শুধু বার্ন ইনস্টিটিউটে 17 জন মারা গিয়েছেন। সব মিলাই এই মৃত্যু। দগ্ধদের চিকিৎসায় চীন এবং সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে, তারা বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা দিচ্ছেন। আজকে বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা সবশেষ পরিস্থিতি নিয়ে? আচ্ছা, এখনো আমরা যতটুকু জানি সর্বশেষ 11:30টার সময় এখানকার যে পরিচালক নাসির উদ্দিন, প্রফেসর ডাক্তার নাসির উদ্দিনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। উনি বলেছেন যে ওনারা বোর্ড মিটিং করছেন, বোর্ড মিটিং পরবর্তী সময় ওনারা একটি ব্রিফিং করবেন এবং আজকে যে কিছু সুস্থ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা, সেটি হয়তো 12টা থেকে 1টার মধ্যে ওই ছাড়পত্র দিবেন। আর মাসুমা এবং জাইফের বিষয়ে, যে জাইফের মরদেহ হস্তান্তরের কাজ শুরু হয়েছে, এখানে তার বাবা উপস্থিত হয়ে এখানের থেকে, অর্থাৎ বার্ন ইনস্টিটিউটের মর্গ থেকে ওর বাবা ওনার মরদেহ বুঝে নিচ্ছেন। বিষয় অন্য কয়েকটি হাসপাতালেও বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন, তাদের স্বাস্থ্যের পরিস্থিতি কি সেটি জানতে পেরেছেন কিনা? আচ্ছা, অন্য যে হাসপাতালগুলোতে আছে সেই হাসপাতালগুলোতে আপনি দেখবেন যে 1-2 জন করে ভর্তি আছেন। তাদের অবস্থা মোটামুটি স্টেবল আছে বলে এখানকার যে আবাসিক সার্জন ওনারা আমাদের জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম, উনি বলছেন যে যেসব হাসপাতালগুলোতে আইসিইউর ব্যবস্থা অথবা উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই, ওই হাসপাতালগুলো থেকে রোগীদের ইতিমধ্যেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে শিফট করা হয়েছে। আপনি জানেন যে এখানে যেই চিকিৎসা রয়েছে এটা বাংলাদেশের সেরা চিকিৎসা বলতে হবে। তবে এইখানে সিএমএইচে যারা ভর্তি আছেন, এই বিষয়ে আমরা এখনো আইএসপিআর বা সামরিক বাহিনীর পক্ষ থেকে বা সিএমএইচ থেকে কোনো তথ্য এখনো পর্যন্ত পাইনি। বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।